ওয়েলকাম টু শ্রাবন্তীস কিচেন। আজকে আপনাদের সাথে স্ন্যাক্স রেসিপি শেয়ার করব। ভেজিটেবল চপ। আপনারা অনেকেই হয়তো ভেজিটেবল চপ খেয়েছেন। আমরা সাধারণত এই স্ন্যাক্সটা বাইরে থেকে এনেই খেয়ে থাকি, কিন্তু বাড়িতেও কিভাবে একদম টেস্টি গরমাগরম এই ভেজিটেবল চপ তৈরি করবেন সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। একদম সহজে অল্প উপকরণ দিয়ে চটপট তৈরি হয়ে যাবে এই ভেজিটেবল চপ বাড়িতে। তাহলে চলুন আর দেরি না করে চটপট দেখে নেওয়া যাক এই ভেজিটেবল চপের রেসিপিটি। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন রেসিপিটা চটপট শুরু করা যাক। প্রথমেই আমি এখানে 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন ময়দা। বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে আমি একটি আলু সেদ্ধ করে নিয়েছি। তারপর এখানে নিয়েছি একটি বিট কুচি, দুটো গাজরকে কুচিয়ে নিয়েছি কিছু টোস্ট, এটাকে কিন্তু আমি কুড়িয়ে নেব। আর নিয়েছি কিছু নারকেল কুচি। তার সঙ্গে নিয়েছি আমি কিন্তু এখানে কিছু মশলা নিয়েছি, গরম মশলা, শুকনো লঙ্কা, 1 চা চামচ জিরে, 1 চা চামচ ধনে ও 1 চা চামচ মৌরি। এগুলো আমি শুকনো খোলায় নেড়ে একটু গুঁড়িয়ে নেব। তারপর নিয়েছি এখানে চিনেবাদাম কিছু, তা এখানে তো দেখিয়ে দিলাম কর্নফ্লাওয়ার আর ময়দা। আর এখানে স্বাদ মতো নুন, 1 টেবিল চামচ চিনি, আর নিয়েছি 1 ইঞ্চি আদা ও 3টে কাঁচা লঙ্কা। এগুলো বেটে নেব। আর পুরো রেসিপিটা হবে কিন্তু সাদা তেলে। প্রথমেই আমি এখানে টোস্টগুলোকে গুঁড়িয়ে নিচ্ছি। দেখুন এইভাবে গুঁড়িয়ে নেবেন। এবার যে মশলাগুলো রেখেছিলাম সেগুলোকে শুকনো খোলায় আমি কিছুক্ষণ নেড়ে নেব। এখানে আপনাদেরকে আগেই দেখিয়ে দিয়েছি আছে গরম মশলা, শুকনো লঙ্কা, 1 চা চামচ জিরে, ধনে ও মৌরি। এগুলোকে আমি শুকনো খোলায় একটু ভেজে নেব। সুন্দর একটা গন্ধ বেরোলে তখনই কিন্তু আমি এটা নামিয়ে নেব। এবার কিন্তু এটা আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। এবার আমি একটা কড়াই নিয়েছি, তাতে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন সর্ষের তেল। আপনারা চাইলে এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন, কিন্তু এটা যেহেতু আমি চিনেবাদামগুলো ভাজবো তাই সর্ষের তেলেই ভেজে নিচ্ছি। হালকা লাল করে কিন্তু আমি বাদামগুলোকে ভেজে নেব। বাদামগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিলাম। বাদাম ভাজার পর যে তেলটা পড়ে আছে তাতেই আমি নারকেল কুচিটা দিয়ে দিলাম। এবার নারকেলগুলোকেও আমি ভালো করে ভেজে নেব। নারকেলটা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম আদা বাটা আর দিয়ে দিলাম লঙ্কা বাটা। এবার এগুলোকে আমি ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেব। হালকা করে একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে এবার বিটগুলোকে দিয়ে দিলাম। তার সঙ্গে গাজরগুলোও দিয়ে দিলাম। এবার এগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেব। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার আমি 2 মিনিটের জন্য এটা ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য। 2 মিনিট ঢাকার পর আমি দেখুন ঢাকাটা খুলে দিচ্ছি। আমাদের কিন্তু এখানে বিট আর গাজরটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আপনাদেরকে আমি দেখিয়ে দেব হাতে করে তুলে যে বিট আর গাজরটা কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। দেখুন বিট আর গাজরটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আলু সিদ্ধটা দিয়ে দিলাম। এবার আলু সিদ্ধটাকে আমি ভালো করে বিট গাজর সবের সঙ্গে ভালো করে কিন্তু মিশিয়ে নেব।
এবার এর মধ্যে দিয়ে দিলাম চিনি। যে মশলাটা আমি শুকনো কলায় ভেজেছিলাম সেটা গুঁড়িয়ে নিয়েছি, সেটা এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব। আপনাদের কিন্তু সবকিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আলু যেন এবার এর মধ্যে যে বাদামটা ভেজে রেখেছিলাম, চিনে বাদাম, সেটাও দিয়ে দিলাম। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। দেওয়ার পর সব ইনগ্রিডিয়েন্টসগুলোকে কিন্তু এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আমি কিছু ধনেপাতা কুচি এর মধ্যে ছড়িয়ে দিলাম। ধনেপাতাগুলোকে ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেব। সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলোকে ভালোভাবে মেশাবার জন্য আপনাদের যদি বাড়িতে স্ম্যাশার থেকে থাকে তাহলে ভালো করে স্ম্যাশার দিয়ে কিন্তু স্ম্যাশ করে দেবেন। আর যদি কারোর বাড়িতে স্ম্যাশার না থাকে সেক্ষেত্রে আপনারা এই ধরনের একটি ছোট গ্লাস নিয়ে তার পিছন দিকটা দিয়ে এভাবে ভালো করে কিন্তু স্ম্যাশ করে দিতে পারেন। স্ম্যাশ করে দেওয়ার ফলে সমস্ত আলুটার সঙ্গে কিন্তু সব কিছু মিশে যাবে, তখনই কিন্তু আমাদের ভেজিটেবিলটা খেতে ভালো হবে। যদি শুধু আলুগুলো ভালো করে স্ম্যাশ না হয় তখন কিন্তু আলুগুলো মুখে পড়লে খেতে ভালো লাগবে না। তাই মেশানোর দিকে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলোকে আপনাদের একটু ভালো করে নজর দিতে হবে। আর গ্যাস অন রেখে কিন্তু আমি কাজটা করে নিচ্ছি। দেখুন আস্তে আস্তে ভালো করে সব কিছু মিশিয়ে গেছে। আর এইভাবে নিচের দিকে হালকা হালকা লেগে যাবে, তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আমাদের এই ভেজিটেবিলের পুরটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। কিছুক্ষণ এইভাবে খুন্তি করে ভালো করে নাড়তে হবে। দেখুন আমি যেভাবে দেখাচ্ছি, আপনারা যদি এইভাবে করেন তাহলে কিন্তু একদম পারফেক্ট ভেজিটেবল তৈরি হবে। পুরটা আমাদের রেডি হয়ে গেছে। এবার একটা থালাতে আমি এটা নামিয়ে নিলাম। ভেজিটেবলের পুর কিন্তু আমাদের এইভাবেই রেডি হয়ে গেল। এবার এই পুরটাকে কিন্তু আমাদের ঠান্ডা করতে হবে, না হলে এই পুর দিয়ে আমরা শেপ দিতে পারবো না। তাই আমরা ভালো করে ঠান্ডা করে নেব। এবার কর্নফ্লাওয়ার আর ময়দাটা যে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম জল। দেখুন এই ধরনের কনসিস্টেন্সির একটি ব্যাটার তৈরি হবে। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা তাহলে বুঝতে পারবেন। এর মধ্যে কিন্তু আপনারা ভেজিটেবলের পুরগুলোকে ডিপ করতে হবে আমাদের। আর এটাকে আমি এবার তৈরি করে নিলাম। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন যে এর কনসিস্টেন্সিটা কি ধরনের হবে। খুব মোটাও নয় আবার খুব পাতলাও কিন্তু নয়। এবার আমরা ভেজিটেবলগুলোকে শেপ দেব। তার জন্য প্রথমে একটু হাতে তেল মেখে নিলাম, তারপর কিন্তু আমরা এইভাবে লম্বা আকারে শেপ দেব। দেখুন এইভাবে শেপ দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের মনের মতো কিন্তু শেপ দিতে পারেন, বড় ছোট যেরকম আপনারা সাইজের করতে চান সেই রকম সাইজেরই করতে পারেন। আমি যেরকম আমরা দোকানে খাই ঠিক সেই ধরনেরই করার চেষ্টা করছি। আর যখনই আপনাদের হাতে বুঝতে পারবেন যে পুরটা লেগে যাচ্ছে, ঠিকঠাক শেপ হচ্ছে না, ঠিক সেই সময় আবারও একটু হাতে তেল নিয়ে এইভাবে ভালো করে করে নেবেন শেপটা। দেখবেন কোনো রকম অসুবিধা কিন্তু আপনাদের ফেস করতে হবে না।
তাহলে চলুন সবগুলো তৈরি করে নিই। দেখুন আমাদের ভেজিটেবিলগুলো কিন্তু একদম রেডি। আমি এখানে দুটো ভেজিটেবিল একটু আলাদা করেছি, গোল শেপ দেওয়ার চেষ্টা করেছি। আপনারা আপনাদের মনের পছন্দ মতো যে কোনো শেপই কিন্তু এখানে দিতে পারেন। এবার তাহলে এগুলোকে ডিপ করা যাক। ব্যাটারটা তৈরি করে নিয়েছিলাম, এর মধ্যে কিন্তু আমি এটা ডিপ করে দিলাম। ডিপ করে দেওয়ার পর তারপর আমি যে টোস্টগুলো গুঁড়িয়ে রেখেছিলাম তার মধ্যে এটাকে কোট করে নেব। আমি এখানে ডাবল কোট করব, তাহলে ক্রিস্পি হবে ব্যাপারটা। তাই আবারও আমি এর মধ্যে ডুবিয়ে দেব, আবারও কিন্তু আমি কোট করব। আশা করি আপনাদের বুঝতে কোনো রকমভাবেই অসুবিধা হয়নি। আপনারা যদি বুঝতে না পারেন তাহলে আরেকবার দেখুন কিভাবে আমি করছি। ভেজিটেবিলটাকে নিয়ে সেটাকে প্রথমবারে আমি ব্যাটারে ডুবিয়ে তারপর টোস্ট দিয়ে ভালো করে কোট করে নিয়ে আবারও আমি ব্যাটারের মধ্যে ডুবিয়ে তারপর আবারও আমি কিন্তু সেটাকে টোস্টের মধ্যে ভালো করে কোট করছি। এভাবে আপনারা দুবার কোট করবেন, তাহলে কিন্তু ভেজিটেবিলগুলো খুব ক্রিস্পি হয়। তাই চেষ্টা করবেন দুবার করে কোট করার। এইভাবে কিন্তু আমি সমস্ত ভেজিটেবিলগুলোকে কোট করে নিচ্ছি। দেখুন আমাদের ভেজিটেবিলগুলো কোট করা হয়ে গেছে। এবার আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম। তেলটাকে ভালো করে গরম হতে দেব। তেলটা ভালো রকম গরম হয়ে গেলে তারপরে কিন্তু আমি এর মধ্যে ভেজিটেবিলগুলো এক এক করে ছাড়বো। তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করবেন। ভালো মতো গরম হয়ে গেলে আপনারা তারপর বুঝতে পারবেন যে ওপর থেকে ধোঁয়া উঠছে, তখনই কিন্তু আপনারা ভেজিটেবিলগুলোকে ছাড়বেন, তার আগে কিন্তু ছাড়বেন না। এবার দেখুন এইভাবে আমি আস্তে আস্তে তেল ওপর দিকে দিয়ে ভেজিটেবিলগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। আশা করি আপনারা দেখে বুঝতে পারবেন। এক পিঠটা হয়ে গেলে এইভাবে তেলটা ওপর দিকে দিতে থাকবেন, তাহলে কিন্তু ওপর দিকটাও আস্তে আস্তে হবে। একদিকটা হয়ে গেলে তারপর কিন্তু আমি এবার এটাকে পাল্টে নেব। দেখুন এভাবে আস্তে করে উল্টে দিচ্ছি। উল্টো দিকটা আমাদের কত সুন্দর লাল হয়ে গেছে। এটাকে কিন্তু বেশ লাল করে ভাজতে হবে, একদম লাল হয়ে যাবে, ব্রাউনিশ কালার চলে আসবে, তখন কিন্তু আমরা এটাকে তুলবো। তার আগে পর্যন্ত আমরা কিন্তু এটা ভালো করে ভেজে নেব। দেখুন আপনারা দেখে বুঝতে পারবেন ভেজিটেবিলের দুদিকটাই ভালো রকম লাল হয়ে গেছে। এবার আমরা ভেজিটেবিলগুলোকে কিন্তু তুলে নেব। দেখুন আমাদের ভেজিটেবিল কিন্তু একদম রেডি। এইভাবে আমি সব ভেজিটেবিলগুলোকেই কিন্তু ভেজে নেব। আর একটা ব্যাচ আপনাদের দেখিয়ে দিই। এইভাবে 3 থেকে 4টে করে কিন্তু আপনারা ভেজিটেবিল করার চেষ্টা করবেন। আবারও আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজিটেবিলগুলো। এখানে আমি যে গোল করেছিলাম সেই ভেজিটেবিলটাও দিয়ে দিলাম। একইভাবে কিন্তু লাল করে আমরা এই ভেজিটেবিলগুলোকে ভেজে নেব। আশা করি এই এত সোজাভাবে বোঝানো এবং এত সোজাভাবে আপনাদেরকে দেখিয়েছি, আপনারা বাড়িতে অবশ্যই ভেজিটেবিলগুলো করতে পারবেন। স্ন্যাক্স আইটেমে যে কোনো দিন বাড়িতে করে সবাইকে পরিবেশন করতে পারবেন। বিকালের দিকে যদি এই ধরনের স্ন্যাক্স আইটেম হয় তাহলে কিন্তু বাইরে বেরোতে হবে না, আপনারা বাড়িতে বসেই খেতে পারবেন, পরিবারের সঙ্গে একটু গল্পগুজব করতে পারবেন, আর তার সঙ্গে তাদেরকে সুন্দর স্ন্যাক্স উপহারও দিতে পারবেন। দেখুন আমাদের এইভাবে ভেজিটেবিলগুলো একদম রেডি হয়ে গেছে। আমি সার্ভ করে দিয়েছি উইথ টমেটো কেচাপ অ্যান্ড মেয়োনিজ। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিপের সঙ্গে এটা খেতে পারেন। দেখুন ভেজিটেবিলগুলোকে ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি, একদম গরমাগরম ভেজিটেবিল যেরকম একদম দোকানে হয়ে থাকে ঠিক সেই রকমই। আজকের এই রেসিপিটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যার ফলে আমার আপলোড করা প্রথম ভিডিওটি কিন্তু আপনার কাছেই পৌঁছে যাবে। আর তার সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না, খুব শেয়ার করবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আবার দেখা হচ্ছে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।